চাইতেছি আমার ভাই, আমার সৎ ভাই আমলিকের ফেসিস আমলিক সরকারের ২৭ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক নেতা আরিফ ইসলাম। বিগত সরকারের আমলে আমলিকের দোসররা আমার মেল দখল করতে চাইতে আছে। আমার দখল করতে বিলা আমারে মামলা দিছে, চুরির মামলা, মারামের মামলা, এটি দিয়ে আমারে জেল খাটাইছে। এটি আমলিকের দোসররা কাউন্সিলর হাসান, মিলন খন্দকার, 3টা খুনের মামলা। মিলন খন্দকার, এরপরে হলো পুলিশের লোক হলো খাদুমুল বাহার, তারা মিললে আমার এই চুরির মামলা, এরপর মাইদুর, এরপরে পুলিশ দিয়ে আমার কারিগর কর্মচারীরা মারছে। মারার পরে আমি কি আত্মরক্ষার্থে যান বাঁচানোর ইয়েতে আমি আউট হয়ে গেছি। আমার কারিগর কর্মচারীরা মারছে, ইয়েও আছে, ভিডিও ফুটেজও আছে। এখন যাতে সরকার পাল্টাইছে, আমি আইনিভাবে প্রশাসনের ভাবে আমি চাই আমার মেলটা আমি চালাইয়া জীবনটা করতে, জীবনটা চলে আমরা হিসাবে। আমি আর কি কাজ করবো, আমরা তো এই ব্যবসায় শিখছি। এখন আমি যেভাবে হোক মেলটা আমি চালু করানোর চেষ্টা করতেছি। ভাইয়ারা, আমি একটা উদার আহ্বান জানাবো, এই সম্পত্তিটা আমাদের 5 জনের নামে। হ্যাঁ, এই সম্পত্তিটা আমাদের 5 জনের নামে। তো ব্যাংকে মর্গেজ দেওয়া, কুমিল্লা ফদুয়ার ভুবালী ব্যাংক ইসলামিক শাখা। তখন এটা 10 বছর ধরে আমার ভাইয়ে আমাদের সবাইকে নিয়ে, আমার নাম ফখরুল ভাই, আমার ভাইয়ের নাম ফখরুল ইসলাম, আমার ভাইয়ে সব ভাইয়েদের নিয়ে সবাইকে নিয়ে ম্যানেজ করে এই সম্পত্তিটা গড়ে তুলছেন। তোলার পরে এক পর্যায়ে বিগত সৈরাচার আমলে আমার ভাইকে আমার সহ রান্নির অবস্থা বাইর করে দিয়েছে। দায়ের করে দেওয়ার পরে এই সম্পত্তিটা অনেক মালামাল লুট হয়ে গেছে। লুট হওয়ার পর আমরা কিছু বলি নাই, অসহায় হয়ে রয়েছি, ধৈর্যহীন হয়ে রয়েছি। আরো ওরে সৎমার জ্বালা বুঝেনি সারা বাংলাদেশের সৎমা কি অবস্থা করে। তো সব দিক দিয়ে জ্বালা যন্ত্রণা ধৈর্য করে এই পর্যন্ত আইছি। তো এখনকার ব্যাংকের সম্পত্তি ব্যাংক নিলে নিতে পারবে, আমাদেরকে সহ জানাই আমাদের সম্পত্তি আছে, আমাদেরকে না জানিয়ে ব্যাংক জায়গাটা না মাটিয়ারা আর ফেলের সাথে হাই মানে মাটিয়ারা। মূল ঝামেলা হইলো আমাদের ফ্যামিলি দ্বিতীয় পক্ষ, আমার হত ভাইদের সাথে। হত ভাইদের আমার বাপকে একটা পক্ষ করে রাখছে। জায়গাটা 67 শতক টোটাল, দানুমানিক আছে 20 কোটি টাকা। তো এখন আরএফএল এই ফ্যামিলিগত দ্বন্দ্বের কারণে ব্যাংক এবং আরএফএল আন্ডারগ্রাউন্ডে করার ফায়তারা করতে আছে। তো এখনকার আমাদের জায়গা তো আজকে আরএফএল মানে আমাদেরকে না জানিয়ে আমাদের জায়গা এখনো রয়ে গেছে 5.5 শতক এই সামনে দিয়ে উৎসহ। থানায় অভিযোগ করছি, কোর্টে মামলা চলমান আছে, এরপরও মামলা চলাকালীনও জরুরিভাবে ঢুকতে আছে। এখন আমরা চাই মামলা সুরাহ অনন্ত আমরা একটা সঠিক সমাধান চাই। কারণ সামনে সম্পত্তি আমাদের নিজের নাম, আমার নামে, আমার ভাইয়ের নামে দলিল করা। এখন আমার সম্পত্তি আমাকে বুঝাই না দিয়া, বা তারা মিটের ভিতরে 2-3 কোটি টাকার মাল সামানা আছে, এগুলা ঝামেলা মিট না করে তারা একটা তারা গত জোরভাবে দখল করার জন্য। এখন আমি উদয় আহ্বান জানাবো এলাকা এবং প্রশাসন জন সঠিক তথ্যটা তুলে ধরে। এখন আমাদের বোন 5 জন, তারা সর্বহারা, তাদেরকে যেন সঠিক অধিকারটা সঠিক এই ফাঁকটা বুঝিয়ে দেয়। আমার হত ভাইয়ের জন ভুল বুঝেই আমার বাপেকে জন আমাদেরকে বঞ্চিত না করতে পারে। কিছু সম্পত্তি আত্মসাৎ করে ফেলছে, বঞ্চিত করে ফেলছে, এখন বিগত দিনে আর বঞ্চিত না করতে পারে, সেই ব্যাপারে আমি উদার আহ্বান জানাবো। আমি মেল চালাইতেছি আমার ভাই, আমার সৎ ভাই আমলিকের ফেসিস আমলিক সরকারের ২৭ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক নেতা, হ্যাঁ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ ইসলাম। বিগত সরকারের আমলে আমলিকের দোসররা আমার মেল দখল করতে চাইতে আছে। আমার দখল করতে বিলা আমারে মামলা দিছে, চুরির মামলা, মারামের মামলা, এটি দিয়ে আমারে জেল খাটাইছে। এটি আমলিকের দোসররা কাউন্সিলর হাসান, মিলন খন্দকার, 3টা খুনের মামলা। মিলন খন্দকার, এরপরে হলো পুলিশের লোক হলো খাদুমুল বাহার, তারা মিললে আমার এই চুরির মামলা, এরপর মাইদুর, এরপরে পুলিশ দিয়ে আমার কারিগর কর্মচারীরা মারছে। মারার পরে আমি কি আত্মরক্ষার্থে যান বাঁচানোর ইয়েতে আমি আউট হয়ে গেছি। আমার কারিগর কর্মচারীরা মারছে, ইয়েও আছে, ভিডিও ফুটেজও আছে। এখন যাতে সরকার পাল্টাইছে,
আমি আইনিভাবে প্রশাসনের ভাবে আমি চাই আমার মেলটা আমি চালাইয়া জীবনটা ইয়া করতে, জীবনটা যখন চলে আমরা এই হিসাবে আমি আর কি কাজ করবো, আমরা তো এই ব্যবসায় শিখছি। এখন আমি যেভাবে হোক মেলটা আমি চালু করানোর চেষ্টা করতেছি।